সেই রব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে একটা আলো, একটা পরিষ্কার কিতাব তোমাদেরকে দান করা হয়েছে। সবাই আওয়াজ করে বলেন, একটা কি কিতাব? এই কিতাবটার নাম কি? রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। দয়াময় রহমান যিনি মানুষকে কোরআন শিক্ষা দান করলেন, যিনি মানুষকে কি শিক্ষা দিলেন? দয়াময় রহমান শিখালেন আল কুরআন, শিখালেন বায়ানুল কুরআন। দয়াময় রহমান শিখালেন আল কুরআন, শিখালেন বায়ানুল কুরআন। সুবহানাল্লাহ পড়েন। এই সেই কোরআন। কিতাবটার নাম কি সবাই বলেন? এই কোরআনের নাম আল কুরআন, কোরআনের নাম আল ফুরকান, এই কোরআনের নাম আজ-জিকির, এই কোরআনের নাম আশ-শিফা, এই কোরআনের নাম আল কিতাব। সুবহানাল্লাহ পড়বেন। রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তোমাদের একটা কিতাব দান করলাম। এই কিতাবটা দান করলাম কেন? যাতে করে অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আপনি আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ। কিতাবটা দিলেন কারণটা কি? অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে যেন আমরা আলোর পথ দেখাতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিলেন। এই কিতাবের নাম আল কুরআন, এই কিতাবের নাম কুরআনুল আযীম, এই কিতাবের নাম কুরআনুল কারীম। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাই বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত বুক, যত ডিকশনারি, যত কিতাব আছে, যত বই আছে, যত পুস্তক আছে, সকল বইয়ের শুরুতেই বইয়ের গ্রন্থাকার, বইয়ের অথার, বইয়ের লেখক লিখে দেয়, আমার বইটা পড়তে গিয়ে কোনো ভুল যদি ধরা পড়ে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব, ঠিক কিনা? কিন্তু কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, রব্বুল আলামিন কোরআনে নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। সবাই মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলার জন্য। এমন কিতাব কোরআনের প্রথম পৃষ্ঠাতে নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। পৃথিবীতে এর বিকল্প আর কোন কিতাব আছে, আর কোন বই আছে বলেন? আবার বইটা এমন একটা বই, আল্লাহ তাআলা এই বইয়ের শুরুতে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ গোটা বিশ্বে যত পিএইচডি করেছে, যত বিশ্বের যত ভাষায় যারা পণ্ডিত রয়েছে, যত বড় বড় জ্ঞানী আছে, আল্লাহ সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বললেন আলিফ লাম মিম, আমি আল্লাহ তিনটা হরফ দিলাম। কে আছো কত বড় জ্ঞানী, কে আছো মহাপণ্ডিত, কে আছো ভাষায় পিএইচডি করেছো, আসো আলিফ লাম মিম এর অর্থ বলো। মুসলমান ভাইরা, আলিফ লাম মিম ইয়াসিন, আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন। কিয়ামত হয়ে যাবে, গোটা বিশ্বের মানুষ এগুলোর অর্থ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? মুফাসসিরিন বলেন আলিফ লাম রা, আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানেন, আর পৃথিবীর কেউ জানে? চিন্তা করেন, পৃথিবীতে যেই বইয়ের মধ্যে যে শব্দই আসুক না কেন, তার একটা অর্থ, তার একটা মিনিংস আছে না নাই? যদি তার মিনিংস আমরা না জানি তাহলে বলি ওই লোকটা বোকা, এমন শব্দ লিখছে যার কোনো অর্থ নাই। কিন্তু রব্বে কারীম আল্লাহ এই শব্দ দিয়ে গোটা বিশ্বের মানুষদের মুখে তালাবদ্ধ দিয়ে বলেন আসো, কে কেমন জ্ঞানী আসো, আমার আলিফ লাম মিমের অর্থ বলো। কেউ পারবে? আবার আল্লাহর কিতাব কোরআনুল কারীম এমন একটা কিতাব, দুনিয়ার মানুষের ভিতরে সংশয় জাগতে পারে, কিতাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে। আমরা পৃথিবীতে যত বই পড়ি, ইংলিশ বই, ফার্সি ভাষায়, আরবি ভাষায়, চাইনিজ ভাষায় যত ধরনের বই পড়ি, পুস্তক পড়ি, বইটা পড়ার সময় কিন্তু আমাদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়, বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে না নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ কোরআনের শুরুতেই মানুষকে বলে দেয়, ও মানুষ শোনো শোনো, এটা এমন একটা কিতাব তোমাদের দান করলাম, এই কিতাবে কোনো বিন্দু মাত্র কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এমন একটা কিতাব দিলাম, দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট, এমন একটা বই দিলাম, এই বইয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই সেই কোরআন।
আবার রব্বুল আলামিন বলেন, কোরআন আমি আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব। যদি দুনিয়ার কোনো নাস্তিক বলে এটা মানব রচিত কিতাব, তাহলে নাস্তিককে বলো সে যেন একটা কোরআনের মতো কোরআন বানিয়ে আনে। আল্লাহু আকবার। বিশ্বনবীর যুগে কাফের, মুশরিক, জাহেল সবাই বলল যে এই কোরআন এটা আল্লাহর কোরআন নয়, এটা মুহাম্মাদের বানানো কোরআন। নাউজুবিল্লাহ পড়েন। এটা মুহাম্মাদের কোরআন, আল্লাহর কোরআন নয়। মুহূর্তেই কাফের মুশরিকদের কথার উপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বললেন, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, আমার প্রিয় নবী, কাফের মুশরিকদেরকে ডেকে বলেন, যদি তোমরা বলো কোরআন এটা আমার রচিত, মুহাম্মদ রচিত কোরআন, তাহলে তোমরাও তো মানুষ, তোমরাও কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনো। ঠিক কিনা বলেন? মুহাম্মদ মানুষ, সে যদি কোরআন বানায়, তোমরাও মানুষ, তোমরাও কোরআনের মতো একটা কোরআন বানাও। ঠিক কিনা বলেন? যৌক্তিক কথা। কিন্তু আল্লাহর এই চ্যালেঞ্জ আরব দেশে কাফের মুশরিক যত বড় বড় ট্যালেন্টের ভাষাবিদ ছিল, যত বড় বড় জ্ঞানী ছিল, সবাই একসাথে হয়ে কোরআনের মতো কোরআন বানাতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখলেন মানুষ বানাতে পারলো না। আল্লাহ তখন আবারও দ্বিতীয়বার আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কি কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ দ্বিতীয়বার চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমাদের কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই, তোমরা কোরআনের সূরার মতো মাত্র 10টা সূরা বানাও, মাত্র 10টা সূরা বানিয়ে আনো। সবাই একসাথে হলো, কাফের মুশরিক একসাথে হয়ে মক্কা আরব দেশে যত বড় বড় ভাষাবিদ ছিল, আরবি ভাষায় যারা পিএইচডি করেছে, যারা বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল, সবাইকে একসাথে এনে বলেন, এই কোরআনের 114খানা সূরার মধ্যে হতে ছোট ছোট 10টা সূরার মতো তোমরা সূরা বানাও। সবাই একসাথে হয়ে সূরা বানানো শুরু করলো। অনেক চেষ্টা করলো, সূরা বানাতে পারে নাই। কোন কোন পণ্ডিত এসে সূরা বানালো কি আল ফিল উমাল ফিল ওমা আদরাকা মাল ফিল খুরতুমুহু তাবিল ওয়া আইনুহু সাগীর ওয়া জিসমুহু কাবীর। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। বলল আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি জানেন? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? খুরতুমুহু তাবিল, ঠোঁট লম্বা, ওয়া জিসমুহু কাবীর, দেহটা বিশাল, ওয়া আইনুহু সাগীর, চোখ দুটো ছোট ছোট। এই সূরা যখন বানালো, ও মুসলমান হাদিস সাক্ষী, আরব দেশে জাহেল মুশরিক সবাই এসে ক্ষিপ্ত হয়ে বলল, ওহে বড় বড় পণ্ডিত, পিএইচডি করেছো, মুহাম্মদ বলে ওহির কথা, গায়েবের কথা, যা আমরা জানি না, আর তোমরা বলো হাতি, হাতির রচনা বলতেছো। আমরা তো সবাই জানি হাতির চোখ ছোট, হাতির দেহ বড়, হাতি বিশাল, তার ঠোঁটটা বড়, তার সুরটা বড়, আমরা সবাই জানি। এরকম আজগবি আজগবি কথা বলার কোনো দরকার নাই। মুহাম্মদ বলতেছে ওহির কথা, গায়েবের কথা, সেগুলো বলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই একসাথে হয়ে চিন্তা করলো, কিন্তু কোরআনের ছোট্ট সূরার মতো কোনো সূরা বানাতে পারলো না। অবশেষে রব্বুল আলামিন বলেন, আমি তৃতীয়বার আবার চ্যালেঞ্জ করছি, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের একটা সূরার মতো একটা সূরা বানাও, একটা সূরা বানাও। সূরা বাকারার মতো নয়, সূরা আল ইমরানের মতো নয়, সূরা মাইদার মতো নয়, সূরাতুন নিসার মতো নয়, কোরআনের মতো সূরাতুল কাউসার ছোট্ট সূরার মতো 3 আয়াত বিশিষ্ট একটা সূরা বানাও। সবাই একসাথে হলো। আমার মতো নয়, আপনার মতো নয়, মূর্খ সূর্খ মানুষ নয়, যারা আরব দেশে আরবিতে যারা পিএইচডি করেছে, বড় বড় সাহিত্যিক পণ্ডিত, সব একসাথে হয়ে সূরাতুল কাউসারের 3টা আয়াত সামনে রেখে 3টা আয়াত বানাতে চেষ্টা করলো। তারা সবাই দেখলো আল্লাহ এই 3টা আয়াতের মধ্যে এত সাহিত্যিক, এত শব্দবিন্যাস, ব্যাকরণের এত কিছু রেখেছেন, কিয়ামত পর্যন্ত মানব জাতির পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলার কোরআনের ছোট্ট সূরার মতো সূরা তৈরি করবে। আল্লাহু আকবার। সবাই মিলে বড় করে সাইন আকারে দেওয়ালের মধ্যে লটকিয়ে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। ও মক্কার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান শুনে রাখো, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার। কার কথা? মুসলমানদের কথা। এটা কাফের মুশরিক পর্যন্ত মানতে বাধ্য যে কোরআন এটা মানব রচিত কোনো কিতাব নয়। যদি তাই হতো, এখন গোটা বিশ্বে অনেক দেশে আরবি ভাষায় কত পিএইচডি, কত পণ্ডিত রয়েছে, ওনাকে বলা হবে আপনি কোরআনের মধ্যে একটা সূরা বানান। সম্ভব বলেন? ও মুসলমান, কোরআনের মতো সূরা বানানো সম্ভব নয়। এটা হলো 1 নাম্বার চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, কিয়ামত পর্যন্ত
আল্লাহর জমিনে কোনো ভাষাবিদ, কোনো পণ্ডিতের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের কোনো জবর, কোনো একটা নোক্তা, কোনো একটা জবরের মধ্যে কম বেশি করবে সুযোগ আছে? সুযোগ আছে বলেন? একটা জবরের মধ্যে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ তাওরাত নাজিল করেছিলাম, জাবুর নাজিল করেছিলাম। কোন ওহীর কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নিজে নেই নাই, কিন্তু কোরআন এমন একটা কিতাব দান করলাম, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোরআনের একটা বিন্দু মাত্র কোনো ভুল ধরতে পারবে না, বিন্দু মাত্র বাড়াতে পারবে না, কমাইতেও পারবে না। আল্লাহু আকবার পড়েন। ও মুসলমান, কোরআনের মধ্যে কোনো ভুল করার কোনো সুযোগ নাই। বিশ্বনবীর সাহাবী খলিফাতুল ওমরের যুগে গিয়ে ইহুদিরা সবাই মিলে বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, সূরাতুল কাহফের ৭৭ নম্বর আয়াতে আমাদের ইহুদিদের আল্লাহ তাআলা বদনাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআবাওয়া ইউদাইফুহুমা, দুইজন নবী ইহুদিদের কাছে যখন আসে, সকল ইহুদি মিলে দুইজন নবীর সাথে খারাপ আচরণ করেছে, তাদের মেহমানদারি করে নাই, তাদেরকে খাবার দাবার কিচ্ছু করায় নাই। এটা কি সুনাম নাকি বদনাম বলেন? দুইজন নবী আসছে, ইহুদিরা তাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের খাবার দাবার কিচ্ছু দেয় নাই, মেহমানদারি করে নাই। এটা আছে সূরাতুল কাহফের ৭৭ নম্বর আয়াতে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের সামনে ইহুদিরা সবাই এসে বলল, ও ওমর, তোমার সাথে আজকে আমরা কোনো দ্বন্দ্ব, কোনো মারামারি করতে আসি নাই, শুধু একটা চুক্তি করার জন্য আসছি। কি চুক্তি করবা? চুক্তি হচ্ছে এই আয়াতের মধ্যে শুধু একটা তুমি সংযোজন করবা, ফাআবাউ আইয়ুদাইফুহুমা। ফাআবাউ মানে তাহারা অস্বীকার করেছে, তুমি ফাআবাউ এর জায়গায় ফা আতাও দিবা। ফা আতাও মানে বাকে শুধু তা বানিয়ে দিবা। শুধু একটা কাজ করবা, শুধু বায়ের নোক্তা নিচের নোক্তা উপরে দিয়া আর একটা নোক্তা তুমি বৃদ্ধি করবা, এতটুকুই তোমার কাজ। শুধু বাকে বানাবে কি? সবাই বলেন, তা বানাবে, এতটুকু কাজ, তাহলে ইনাফ, আর কিচ্ছু লাগবে না। মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যখন এই কথা শুনলেন, তিনি বললেন, দাঁড়াও, ওয়েট, আমি একটু আসি। তিনি তখন তার কামরায় গেলেন, কামরায় যে ধারালো রঙিল অস্ত্র নিয়ে আসলেন। আল্লাহু আকবার। ধারালো তরবারি, খোলা তরবারি এনে বললেন, আসো আসো, কার লাগবে কোরআনের একটা আয়াত, একটা হরফকে চেঞ্জ করতে, আমার কাছে আসো। ইহুদিরা মুহূর্তেই দৌড়। আল্লাহু আকবার। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন এরকম ওমরের মতো মানুষ নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন এরকম ওমরকে নিয়ে আসবে। ও মুসলমান, এটা হয়েছিল খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে। এই ভারতবর্ষে, হিন্দুস্তানে আজ থেকে 150 বছর পূর্বে ইংরেজ খ্রিস্টান সবাই মিলে চাইলো এই পৃথিবীর বুকে শুধু ধর্ম থাকবে একটাই ধর্ম, খ্রিস্টান ধর্ম, বাকি সব ধর্মকে আমরা ধ্বংস করে দিব। তারা সবাই মিলে প্ল্যান করলো, আল্লাহর জমিনে মসজিদ, মাদ্রাসা, যত মাকতাবা, লাইব্রেরিতে যত কোরআন আছে, কোরআনগুলোকে শেষ করে দাও, কোরআনগুলোকে আগুনে জ্বালিয়ে দাও। যদি কোরআনকে আগুনে জ্বালিয়ে শেষ করতে পারো, তাহলে ইসলাম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তারা চিন্তা ফিকির করে বলল, পৃথিবী থেকে যেখানেই পাবে কোরআন, সেখানেই কোরআনকে তছনছ করে দাও, আগুনে জ্বালিয়ে কোরআনের কপিগুলো ছাই করে দাও, তাহলেই ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেই চিন্তা সেই কাজ। ইংরেজরা সারা বিশ্বে লক্ষ লক্ষ কোরআনের কপি আগুনে জ্বালিয়ে ছারখার করে দিল, পুড়িয়ে ছাই করে দিল। ও মুসলমান, ইংরেজদের একটা দল কিছুদিন পর তদন্ত করে আবার একটা মিটিং করলো। মিটিংয়ে গিয়ে বলল, ও হে আমার ইংরেজ ভাইরা, শোনো শোনো, মুসলমান এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের মুসলমানেরা কোরআন শুধু কাগজের মধ্যে ছাপিয়ে ছাপিয়ে রাখে না, বরং মুসলমানের সন্তান তাদের মাদ্রাসায়, তাদের মসজিদে, তাদের হিফজখানায়, তাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা দুলে দুলে মাথা হেলাতে হেলাতে পুরা কোরআনকে নিজের বক্ষে, নিজের সিনার মধ্যে সংরক্ষণ করে রাখে। আল্লাহু আকবার। তোমরা কাগজের কোরআনকে পুড়িয়ে ছারখার করে দিবে, কিন্তু ভ্রাম্যমান যেগুলো মুসলমানের সন্তান হাফেজুল কোরআন, এদের কি হবে বলো তো? আল্লাহু আকবার পড়বেন না? ও মুসলমান, এই জন্য বলা হয়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন? ও তারা ছাপায়া কোরআনের কপি, ও তারা ছাপায়া আবার কোরআনের কপি, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন?